ভাইরাল হতে গেলে আসলে কপাল লাগে। এক্সট্রা সৌন্দর্যের জন্য আহামরি অনেক কিছু আমি ইউজ করি। আজকে আমি যেটা ইউজ করবো, স্কিনের উপর টর্চার করব, 5 বছর পর আমার এই ন্যাচারাল স্কিনটা থাকবে না। আসলে আমি গড গিফটেড। আমার যে আহামরি অনেক কিছু করতে হয় স্কিনের জন্য বা শরীর ফিট রাখতে অনেক কিছু করতে হয় এমনটা নয়। তবে হ্যাঁ, সাবি বিউটি প্রোডাক্ট আমি কিছুদিন হলেও ইউজ করছি। নর্মালি কিন্তু আমি বাসায় যখন থাকি তখন নর্মাল যে ময়শ্চারাইজ ক্রিমগুলো থাকে, তারপর ভ্যাসলিন থাকবে বা নারিকেল তেল থাকে, এগুলো আমি আসলে ইউজ করি। এক্সট্রা সৌন্দর্যের জন্য আহামরি অনেক কিছু আমি ইউজ করি না, কারণ আমি এটা বিশ্বাস করি যে আজকে আমি যেটা ইউজ করবো, স্কিনের উপর টর্চার করব, 5 বছর পর আমার এই ন্যাচারাল স্কিনটা থাকবে না। তো ইনশাল্লাহ আমার এখন বর্তমানে যে ন্যাচারাল স্কিনটা আছে, এটা 10 বছর পরেও কিন্তু থাকবে, দেখতে পাবেন আপনারা। কেউ যদি মনে করে যে আমার স্কিনটাকে একটু চেঞ্জ করলে ভালো লাগবে, বা সে ওইটাই চেঞ্জ করছে বা সার্জারি করছে বা পিলিং করছে, যাই করছে, বাট আমার কাছে ফিল হয় যে স্ক্রিনে আলহামদুলিল্লাহ আমার এই ফেসটা ভালো লাগে, কোনো অংশে খারাপ লাগে না। আমি এটা নিয়ে এগিয়ে যেতে চাই। আমি এই ফেসটা নিয়ে গত 7 বছর আগে এই ফেসটা নিয়ে এসেছিলাম, তখন মনে হয় আরও একটু ভালো ছিলাম। তো এই ফেসটা নিয়ে এগিয়ে যাব, যেহেতু এই পর্যায়ে আসতে পারছি, সিনেমা করতে পারছি, যে হিরোইন অডিয়েন্সদের সামনে আমার নাম চলে আসছে, তো আমি এটা নিয়ে ইনশাল্লাহ আমি হিরোইন হতে পারবো এবং আমার এই মোটামুটি যে সৌন্দর্যটা আছে এটা দিয়ে দর্শকের মন জয় করতে পারবো। আমি দেখেছি যারা 2-3 বছর আগে যারা স্কিনের উপর সার্জারি করিয়েছে বা অস্ত্রোপচার করেছে, হ্যাঁ চালিয়েছে, তাদের কিন্তু এখন ফেসের অবস্থা খুবই খারাপ, ফুলে ফুলে যাচ্ছে। তো এই জিনিসটা আমাকে আসলে কোনোভাবে ইন্সপায়ার করে না। আমি ন্যাচারাল থাকতে চাই। আল্লাহর প্রকৃত সৌন্দর্যটাই বড় সৌন্দর্য, এর থেকে বড় সৌন্দর্য আর কিছু নেই। নর্মালি সাধারণ মানুষ যেভাবে থাকে আমিও ঠিক তেমনটাই থাকি। আমি স্পেশাল কোনো কিছু করি না। আমি ঘরে যখন আমাকে সবাই দেখবেন তখন ভাববেন যে আসলেই তো রাজরিপা পুরো ডিফারেন্ট, একদম সাধারণ মানুষের মতো লাইফ লিড করছে। বাট অন স্ক্রিনে যখন আসি তখন আমি রাজরিপা একটু ডিফারেন্ট হয়ে থাকি। এটাই। এত আলোচনা সমালোচনা হচ্ছে, আমি কিন্তু নিজেকে হাইড করে রাখছি গত 6-7 মাস। আমি কিন্তু ক্যামেরার সামনে আসছি না, কোনো ইন্টারভিউ দিচ্ছি না, কাজ করছি চুপচাপ। আর আমার সামনে 14 ফেব্রুয়ারি ময়না সিনেমা রিলিজ হবে জ্যাজ মাল্টিমিডিয়ার, তখন আমি অন স্ক্রিনে আসতে চেয়েছি, বাট আসলে আসলে আমাদের এই ইভেন্টটা করা হচ্ছে সাবি বিউটির, যার কারণে অন স্ক্রিনে আসলাম। তো অনেকে ভাবে যে আমি ভাইরাল হওয়ার জন্য সবার ইন্টারভিউ দেই, কিন্তু তা না, এটা হয়ে যায়। হয়তো কেউ পছন্দ করে ভাইরাল করে, কেউ অপছন্দ করে ভাইরাল করে। আর ভাইরাল হতে গেলে আসলে কপাল লাগে, ভাইরাল সবাই হতে পারে না।